তাহলে মেয়েরা জান্নাতি হবে কোন জায়গাতে? কয়টা আমল করলে? 4টা আমল। সবাই বলুন কটা আমল? 1, নামাজ পড়তে হবে, আমরাও পড়বো, বলুন ইনশাআল্লাহ। 2, রোজা রাখতে হবে রমজান মাসের ফরজ। 3, মেয়েরা নিজের শরীরের হেফাজত করবে। নাম্বার 4, ওয়াতাত বালাহা, স্বামীর কথা মতো দুনিয়ায় চলবে। যেই নারী পাঞ্জেগানা নামাজ পড়িবে, রমজানের রোজা কভু নাহি ছাড়িবে, নিজ ইজ্জতের রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে, বাঁচবে যত কাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, যে দ্বার দিয়ে ইচ্ছা বন্টি জান্নাত চলে যাবে। আরো একটি ভালো কথা শুনো দিয়া মন, পুরুষের জন্য নারী অমূল্য ধন। দুনিয়াতে যত ধন পুরুষের আছে, সবচেয়ে অমূল্য ধন নারী তার কাছে। কিন্তু তবে সেই নারী নেক হওয়া চাই, এহ পরকাল নাইলে হয় ছারখার। খালি পায়ে চলা ভালো কষা জুতো যার, আর বিদেশেতে থাকা ভালো বদনারী যার। শোনো হে পুরুষ জাতি, কোরআনে ফরমান, তোমাদের নারী যদি হয় না ফরমান, প্রথমতে বুঝাও তারে নানান প্রকারে, তাতে যদি না বুঝে বিছানাতে দেহ জোদা করে। এই 2 প্রকারে যদি ঠিক নাহি হয়, আদরের মার তবে কিছু মারা যায়, অযথা মারিলে মারা আল্লাহ নারাজ হবে, কিয়ামতের কোর্টে আল্লাহ হিসাব কষিবে। তাহলে এই 4টা আমল যে মেয়েটা করবে, নবী বলেন এই মেয়ের জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে, যে দরজা ইচ্ছা ওই দরজা দিয়ে জান্নাতে যাবে, কোনো চিন্তা রবে না। বলুন সুবহানাল্লাহ। তাহলে 4 নাম্বারটা কি বলেছে বললাম তো? স্বামীর কথা মতো দুনিয়া চলতে হবে। এই এই আমার দিকে দেখেন, সত্য করে বলেন, ভয় খাবেন না। এখনকার মেয়েরা স্বামীর কথাই চলে ভাই? কিছু লোক মাথা হিলে যে ভয়, যে ম্যাডাম পার্সে আছে। এখনকার মেয়েরা ভাই স্বামীর কথা শুনে সবাই বলে না, শুনে শুনে আছে ইল্লা মাশাআল্লাহ, ব্যতিক্রম 2-1টা। অধিকাংশ মেয়েরা তার স্বামীর কথা মতো চলে না। আমাকে এক জালসাই বলছে, এই আপনার দিনাজপুরে কুসুমুন্ডিতে, কুসুমুন্ডি কোন গ্রামটা ভুলে গেলাম, এই কোনা গ্রামটার নাম ভুলে গেলাম, তো যাই হোক, তো না আলতাডিহি, আলতাডিহি, আলতাডিহি কিছুদিন আগে জালসা ছিল, বিশাল মাহফিল। আমাকে ওনার মতন সভাপতি বলছে যে, মুলি সাহেব, ও মুলি সাহেব, মেয়েদেরকে একটু চুপ করে থাকতে বলো, চুপ করে থাকতে বলো। আমি বলে ধুর, ওরা তো লোকের বউ, আমার একটা বউ, ওকে যদি চুপ করে থাকতে বলি 22টা কথা বলে, আর এরা লোকের বউ আমার কথা শুনবে? মাথা খারাপ। হাজি, মেয়েরা তার স্বামীর কথা মতো আজকে চলে না। কি বলছেন আপনারা? বলবেন না আপনার স্ত্রীকে আপনি কন্ট্রোল করতে পারেন না, এটাই ঠিক। কেন বলুন তো? এখনকার মেয়েরা মুখে মুখে তর্ক করে, ঠিক না নাই বলেন? আপনি রায়গঞ্জ কোর্টে যান, আপনি রায়গঞ্জ কোর্টে যান, মালদা বালুরঘাট কোর্টে যান, সবচেয়ে মেয়েদের দিবস হচ্ছে, তার প্রধান কারণ হলো স্বামীর মুখে মুখে তর্ক করা, ঠিক না নাই বলেন? স্বামীর কথা ধৈর্য ধরে শুনতে রাজি নয়, স্বামী একটা বলবে তা আপনাকে 16টা কথা শোনাবে। আল্লাহ রাসূল বললেন, মেয়েরা জান্নাতি হতে গেলে ওয়াতাত বালাহা, স্বামীর কথা মতো চলতে হবে। মাঝখানে একটা কথা বলবো আর একটা হাদিস বলবো, কথাটাকে শুনেন। আপনাদের জিজ্ঞাসা করছি, বলেন আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী নাম শুনেছেন আপনারা? আল্লাহু আকবার, মারা গেছেন। আল্লাহ যেন তিনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো উনি একদিন ওয়াজ করছিলেন, জলসা বাংলাদেশে। তো ওয়াজ করতে করতে একটা গল্প বলেছেন, ওটা শুনেন, জ্ঞান পাবেন। গল্পটা কি? ওই জালসার কাগজটা দিতে পারবেন? এক বুড়া মানুষ, এদিকে দেখেন, বুড়া মানুষ চা স্টলে বসে, চা দোকানে বসে এরকম খবরের কাগজ পড়ছে।
খবর পেপার পড়ছে আর কি। আর ওই বুড়ার স্ত্রী বুড়ি ও গেছে নদীর ধারে থালা মাছতে। কি করতে গেছে? আর এই বুড়ার পোতা খেলছিল নদীর ধারে, বল, ছোট ছেলে। বুড়ি থালা মাছতে মাছতে বুড়ি মানুষ টুক করে পানিতে পড়ে গেছে। ভাদর মাসের পানি, নদী ভর্তি জল। পোতা দেখলো দাদি তো পানিতে পড়ে গেছে, মামলা খারাপ। পোতা মারলো দোকানে, তোর চায়ের দোকানে বুড়ার কাছে, এ বুড়া, খবরের কাগজ ছাড়ো, ঘরের খবর লাও, তোমার কেথা খালি। দাদু পোতাতে আর কি হলো রে ভাই? কি হলো? দাদি থালা মাছতে গেছিল, আমি নিজের চোখে দেখলাম, আমার সামনে দাদি পানিতে পড়লো, টুক করে ডুবে গেছে। এবার দাদু এবার কাগজটা এরকম বগলি তিলে বুঝি, চরে ভাই তো দাদির লাশটা তো খুঁজে বার করি, জানাজা তো দিতে হবে, হাসে দিতে হবে না? এবার দাদু পোতাতে গেছে নদীতে লাশ খুঁজার জন্য। আচ্ছা আপনারা বাংলা বুঝেন, লাশ কুয়ানে পাওয়া যায় না ভাটিতে? লাশ উপরের দিকে উঠবে না নিচের দিকে যাবে? এ বুড়া লাশ খুঁজতে খুঁজতে উপরের দিকে যেছে, নদীর উপর দিকে। তখন পোতা বলছে, এ বুড়া, নেটওয়ার্ক হারিয়ে গেছে, বুড়ির সুখে নাকি, বুড়ি মরেছে বলে টাওয়ার পাই না। তখন বুড়া বলছে, কেন রে, কেন রে পোতা এরকম, দাদু এরকম কেন করছে রে? কইছে দাদি পানিতে পড়েছে, ভাদর মাসের নদী, থাই থাই করে পানি ছুটছে, আপনি ভিতরে গর্তের দিকে যান, লাশ পাবেন, আপনি উপর দিকে যেছেন লাশ খুঁজতে, আপনার হুঁশ আছে? এইদিকে দেখে দাদু এবার পোতাকে বলছে, এই এই বুড়িটা তোর না আমার? পোতা বিকাই দিয়ে পড়ে গেছে, বলছে দাদু আপনার? বলে শোন, ওকে ৬২ বছর হয়েছে বিয়া করা। কতদিন হয়েছে বললা? ৬২ বছরের জীবনে সুজা চলে না, যা বলেছি তার উল্টা চলেছে। এ বুড়ি মরেও সুজা যাবে না, উল্টাই পাবো। চ এর নাম নারী। ওরা আল্লাহ ওদেরকে এই যে দিকে দিকে দিয়ে পাঞ্জরের হাড় থেকে আল্লাহ তৈরি করেছে। এই পাঞ্জরের হাড় সুজা না বাঁকা? তো মাল তৈরি হয়েছে বাঁকা হাড় দিয়ে, ও কোনদিন সুজা চলবে? ওইটা আপনাকে দিয়েছে ভ্যান গাড়ির মতন, ভ্যান গাড়ি বুঝেন তো, ওই ৩ চাকা ভ্যান, ভ্যান কোনদিন সুজা যাবে না, খালি বাঁ দিকে টাল মারবে। দেখেছেন না? আল্লাহ প্রত্যেকটা পুরুষকে একটা ভ্যান দিয়েছে টাল মার্কা, ওইটা সুজা করে করে চলতে হবে। আল্লাহ কোরআনে বলছে নুসুজাহুন্না ফাইদুহুন্না, ওদেরকে ওসিয়ত করে করে দুনিয়া করতে হবে। কেন? যে মেয়েরা ৩টা কথা মনে রাখতে, সবাই বলুন পারে। এক, এদিকে এদিকে, এক, মেয়েদের বাচ্চা হবে, প্রসব বেদনা, আর কাঁদছে, নানি এসেছে, দাদি এসেছে, আরে বউ তোমাকে ধৈর্য ধরতে হবে, মা হতে গেলে এই কষ্ট তোমাকে সহ্য করতে হবে। মেয়েটা আল্লাহ আল্লাহ করতে করতে যখন বাচ্চাটা হয়ে যাচ্ছে, বাচ্চার মুখ দেখার সঙ্গে সঙ্গে প্রসব বেদনা সঙ্গে সঙ্গে ভুলে যায়। ঠিক না? হ্যাঁ বলেন এরা। দুই নম্বর শুনেলেন, স্বামী রেগে গেছে, মেরে দিয়েছে 2 চড়, খানিকক্ষণ মিনমিন করে কান্দা, আবার মালগা জালসা থেকে যদি গরম গরম জিলাপি নিয়ে যায়, হি হি করে হাসবে। মেয়েরা স্বামীর মার মনে রাখতে এরা বলে না, পারে না। 3, যতই কোরআন হাদিসের কথা বলেন, নেক আমলের কথা বলেন, মনে রাখতে পারে না। এজন্য আল্লাহ কোরআনে বলছেন নুসুজাহুন্না ফাইযুহুন্না, ওদেরকে ওসিয়ত করে 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 সংসার করো, কারণ মেয়েরা তোমার ওসিয়ত বেশি কোন মনে রাখবে না। তাহলে আল্লাহ 4টা কথা জান্নাতি মেয়েদেরকে বললেন। 1 নাম্বার, তোমরা নামাজি হয়ে যাও। 2 নম্বর, রোজাদার হয়ে যাও। 3 নাম্বার, নিজের হেফাজত করনেওয়ালি হয়ে যাও। 4 নাম্বার, স্বামীর কথা মতো দুনিয়া চলো, তাহলে তোমাকে আল্লাহ জান্নাতি দিবে, তোমার কোনো চিন্তা রবে না।